আমাদের সবার স্কিনে কিন্তু কম বেশি একটা কমন সমস্যা থেকে থাকে যে স্কিনের ডার্ক স্পট, তারপর হচ্ছে অ্যাকনির প্রবলেম, মেলাসমা, তারপর হচ্ছে ফাঙ্গাল একনি, ডার্ক স্কিন। তো সবাই কিন্তু চায় নিজেদের স্কিনটাকে ভালো রাখার জন্য। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যে প্রোডাক্টটা হচ্ছে ডক্টরদের সাজেস্ট করা একটি মেডিকেটেড সোপ, যেটা ইউজ করলে এই ধরনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো উইদাউট এনি মোর ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। তো আজ যে প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, প্রোডাক্টটার নাম হচ্ছে KOJIE SUN সোপ। তো এই সোপটা হচ্ছে মেড ইন ফিলিপাইন। এই সোপটাতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে কজিক অ্যাসিড। কজিক অ্যাসিড বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টে এই জন্য ব্যবহার করা হয় যাতে এরা স্কিনটাকে লাইটেনিং এবং ব্রাইটেনিং করতে পারে। কজিক অ্যাসিডের কিন্তু ব্লিচিং এফেক্ট রয়েছে, যার কারণে এটা স্কিনের ট্যান, তারপর ডার্ক স্পট, অ্যান্টি এজিং, তারপর পিগমেন্টেশন ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে। তো এই সোপটাতে যেহেতু মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে কজিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি ব্যবহার করা হয়েছে কোকোনাট অয়েল এবং টি ট্রি অয়েল, যেটা স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে রিডিউস করে স্কিনটাকে লাইটেনিং এবং ব্রাইটেনিং করতে সাহায্য করে থাকে। এছাড়াও এটা স্কিনের যে দাগছোপগুলো রয়েছে, তারপর হচ্ছে মেলাসমা, তারপর অ্যান্টি এজিং, তারপর পিগমেন্টেশন, তারপর হচ্ছে ফাঙ্গাল একনি, এইসব যে সমস্যাগুলো রয়েছে এটা থেকেও কিন্তু দূর করতে এই সোপটা সাহায্য করে থাকে। এর পাশাপাশি এই সোপটা কিন্তু স্কিনটাকে টান করতেও সাহায্য করে থাকে। এছাড়াও এটা স্কিনের সানটানটাকে দূর করতেও কিন্তু সাহায্য করে থাকে। এটা স্কিনের পুরাতন সেলগুলোকে রিমুভ করে নতুন সেল তৈরি করতে সাহায্য করে থাকে। এখন জানবো যে সোপটা কীভাবে ইউজ করতে হয়। এই সোপটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে ফেসটাকে ভিজিয়ে নিতে হবে, নিয়ে তারপর হচ্ছে হাতের মধ্যে সোপটাকে র্যাপ করে নিয়ে তারপর হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে। করে কিছুক্ষণ হচ্ছে ফেসে এটাকে মাসাজ করতে হবে, একদম সাথে সাথে ধুয়ে ফেলা যাবে না। এটা ফেসটাকে হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো মাসাজ করতে হবে, করে তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং এই সোপটা ইউজ করলে কিন্তু অবশ্যই হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে না। আর এই সোপটা হচ্ছে এমন একটি সোপ যেটা হচ্ছে ফেস সহ ফুল বডিতে ইউজ করা যাবে। বডিতে ইউজ করলে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু আবার বডিতে স্ক্রাবার ইউজ করতে হবে অথবা বাথ সল্ট ইউজ করতে হবে, তাহলেই কিন্তু এটা ভালো কার্যকারিতা দিবে। এখন জানবো যে এই সোপটা ইউজ করলে কোন বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এই সোপটা ইউজ করলে ডাইরেক্ট একদম সূর্যের আলোতে যাওয়া যাবে না, আর সূর্যের আলোতে অনেকক্ষণ থাকা যাবে না, তাহলে এটা স্কিনের জন্য হার্মফুল হতে পারে। তারপর এই সোপটা হচ্ছে অনেক বাতাসে এই টাইপের জায়গায় কিন্তু এই সোপটা ইউজ করা যাবে না। আর এই সোপটা ইউজ করা যাবে না হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে ড্রাই স্কিন বা চিকেন স্কিন, তাই সেই সব স্কিনে কিন্তু এটা ইউজ করা যাবে না। অ্যালার্জেটিক সমস্যা রয়েছে তারাও কিন্তু এই সোপটা ইউজ করতে পারবে না। তো এই সোপটা হচ্ছে ডাক্তাররা সাজেস্ট করে থাকে স্কিনের দাগছোপগুলো দূর করার জন্য, তারপর স্কিনটাকে টান করার জন্য, স্কিনের মেলাসমা দূর করার জন্য ডাক্তাররা এই প্রোডাক্টটি সাজেস্ট করে থাকে। আর এই সোপটা ইউজ করলে অবশ্যই কিন্তু হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে যেতে হবে। আর বেশিক্ষণ কিন্তু সূর্যের একদম ডাইরেক্ট সূর্যের তাপ পায় এমন জায়গায় কিন্তু থাকা যাবে না। যাচ্ছে এখন কেউ যদি মনে করে থাকো যে এই সোপ ইউজ করবে আর একদম নিমিষেই তোমাদের দাগছোপ দূর হয়ে যাবে, নিমিষেই তোমরা একদম ফর্সা হয়ে যাবে, তাহলে একদমই ভুল করবা। যে কোনো জিনিস কাজ করতে সময় লাগে। এটা একটা সোপ, হ্যাঁ ডাক্তাররা সাজেস্ট করে থাকে ঠিক আছে, বাট এটা ইউজ করলে জাদুর মতো কাজ করবে তা কিন্তু নয়। এটা ইউজ করলে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আর যে কোনো জিনিস, যে কোনো কিছু হতে যেমন সময় লাগে সেটা যেতেও কিন্তু সময় লাগে, অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তো নেক্সট এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। Myself, my name, forgot about all you tried to change.